মূর্তি ভাঙার ঘটনার পর ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে অত্যাচারী শাসক নমরুদ। ইব্রাহিম আমাদের দেবতাদের অপমান করেছে, তাকে আগুনে পুড়িয়ে দাও। নমরুদের নির্দেশে দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, যার তাপের কাছে কেউ যেতে পারছিল না। আজ ইব্রাহিমের শেষ দিন। অবশেষে একটি বড় যন্ত্রের সাহায্যে আল্লাহর নবী ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো সেই ভয়ঙ্কর আগুনে। ঠিক তখনই আল্লাহের পক্ষ থেকে আদেশ এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আর মুহূর্তের মধ্যেই লেলিহান আগুন পরিণত হলো শান্ত ও নিরাপদ আশ্রয়ে। সবাই বিস্ময়ে দেখল ইব্রাহিম আগুনের মাঝখানে থেকেও সম্পূর্ণ অক্ষত। এ ছিল আল্লাহর অসীম কুদরত এবং ইব্রাহিমের অটল ঈমানের এক মহান নিদর্শন। ভাবুন তো, হাজার মানুষের সামনে জ্বলছে এক বিশাল অগ্নিকুণ্ড, সেখানে নিক্ষেপ করা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর এক আদেশ, আর আগুনই হয়ে গেল শীতল ও নিরাপদ।